হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছেন? আমি তো একদম একের আছি। আর একের থাকতে থাকতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। হাসাবটি নিয়ে ঘাটা ধরেছি ভিটাত থুগ্গু হাসাবটি নয়, এটা নিচি হচ্ছে কাদা আর এটা নিচি বালতি নিয়ে সস্তর করে ঘাটা ধরছে। আর আশপাশে তো কোনো ফল ফুলের অভাব নাই। এটা নিয়ে দিছে বিছনগুলো কি সুন্দর টকবক করেছে বর্ষালি লাগানোর জন্য। যেহেতু হাঙ্কের নয়, কিন্তু আমার ভালো লাগলো তাই না সুটটা নিয়ে নিলাম। আর আমি গেছি ভিটাত ঘাস কাটপাতে। মানুষ কয় না যে কাম না থাকলে বলে ঘোড়ার ঘাস কাটে, থুগ্গু আমার কাম আছে তাই আমি ঘোড়ার ঘাস না কাটপা গিয়ে যাই গেছি হাঁসের ঘাস কাটপা। কষি তো বাইত কতগুলো পঞ্চপাণ্ডব আছে, যদি ঘাস না কাটে দেন মাথা কাল্লা একটা চেঁচে চুচে খাইয়ে শেষ করে দিবে। বাবা আর কি চেঁচান শোনার থেকে ঘাস কাটা যাওয়া অনেক ভালো। কেউ যেন মনে করে না যে আমি পড়া ছাড়ে উঠে গেছি, পড়া ছাড়ে কিন্তু উঠে যায়নি, মেলা পড়া আছে। পড়তে পড়তে হাত পা হয়ে জং ধরে গেছে। ওই জং ছাড়াবাই না ঘাস টাস কাটপা গেছি। আর চারপাশে প্রকৃতির আবহাওয়া নিলে যদি আর না পড়াত মন বসে, এই জন্যে গেছি। তো যাই দেখছি ও মা এ কোন ঘাস হওয়া হয়েছে। আমি তো ওই পাতার থেকে আসি, থুগ্গু পাতার থেকে ওই ভিটার থেকে আসি তা আসি আলু তুলে আসি আর ভিটার মুখ্য হয়নি। এবার যাই দেখছি ও মা এত ঘাস, একে দমদমা ঘাস করেছে, খালি লকপক লকপক করছে ঘাসগুলা। কি সুন্দর সবুজ ঘাসগুলা দেখেই তো আমার হাত ছুড়ে ছাড়ে চলে যাচ্ছে ঘাস কাটপা। আমার কিন্তু জিঙ্কে মুখ চলে, সিঙ্কে হাত পাও সবই চলে, এই জন্য হাতটাও চলেছে কি সচ্ছর করে। যতগুলা ঘাস আছে সব মনে হয় আমি কাটে নিয়ে চলে যাবো, কিন্তু এনা দেখে শুনেই ঘাস কাটেছি। যদি এনা যুগের ভয়টাই আমার আছে, তা মনে করছি যা থাকে থাক, আমার কাটার লাগে সবই কাটে উঠে ঘুরে যাবে, শেষ হয়ে যাবে। ওইটা নিয়ে কোনো টাকা থাকি না করে খালি চোখ মন যদি ঘাস কাটে এই কষি আর ঘাস কাটুছি। এতই যে ঘাস ছাড়ে তো আমার আর পাম না জানা, এতই দমদমা। কিন্তু এই ঘাসও কি ওটা নাগে থেকে শান্তি আছে। আমার এই টানিকার যত বকরি গরু আছে সব নিয়ে যায় মেয়েগুলো, ওটি ছাড়ে দিবে 100 বার যে বানা করে আসবেন যে দেন না বাবা দেন না, এটা দেন ঘাস মুরগি গরু বাছুর কিছু ছাড়ে দেন না। এলা আমরা আবাদ করেছি এক ধরনের, আমার বাড়িতে মেলাগুলা ঘাস খার পঞ্চপাণ্ডব আছে। কিন্তু কার শুনে কার কথা মনে করে আসবেন, আজকে কালকায় যায় দেখবেন অর্ধেক ঘাস ওই টানতে এক থুবি খাইতেছে, এই টানতে এক থুবি খাইতেছে। অত দূর আর তো চোখও দেওয়া পায় না, সারাক্ষণ চোখ নজর দিলে এনা হয়তো পানো হয়নি। কিন্তু কার কথা কে শোনে, ওর মধ্যেই নিজে ছাড়ে দিতে হয়। যাই হোক, ওর মধ্যে দেশনো আবার কদু খাইতে এটা নিয়ে হজম হয়ে গেছে। আর আছে পরে গাছগুলার আগালো একটা টকমক টকমক করেছে, আগালগুলাও নিয়ে যাই খাইছি। আর এটা নতুন জালে আছে, এলাতে কদু ধরবে। তো কত আর কদু খাবেন, কদু খাতে খাতে তাহাকে বেরুস সবারই বেরুস, মানুষের দিয়ে দেয়ও তাও শেষ হয় না, এতই যে কদু ধরে। আর ওই কদুর ভিতরে এলা হয়েছে ঘাস, আনা 7টার পাশে। তো ঘাসগুলো মনে হয় একেবারে এত ইজি হয়েছে, একে থোকা থোকা যেটা সেটা হামাক তো দেখে আর উঠপাম আছে না ঘাস কাটা ছাড়ে। মনে হচ্ছে সবগুলো আজকে কাটে নিয়ে যায়, কিন্তু না, প্রতিদিন আনা করে আসে কাটে নিয়ে যাবে হবে। যদি আমি কাটি না, আমার খাম্মা কাটে। খালি ওই হাঁসগুলার জন্যই এই ঘাসগুলা থোয়া। এর মধ্যে আবার আসে কদুর গাছের ওলা তারও হয়েছে। আমি তো একেবারে কাটে কুটে একটা ঘসমস করে এক বালতি কাটা হয়ে গেছে। এখন নিয়ে যাওয়া হবে টকবক করে বাড়িতে। কারণ ওরা তো বাইরে মনে চেঁচেমেচে একে কান কপাল সব খায় নেছে, ঘাস নেই সেই সকালে, এই জন্যই কাটপা গেছি। তো নিয়ে যায় ওলা কি আগে খাওয়া দিবে ভাবি। যেহেতু ছোটোর থেকে ঘাস খায় মানুষ আছে, ঘাস দেখলেই তো এরকে দিবা দেমনে লাল পরে টকবক করে। একে কোনো দেখা দেখি নাই, আমি আছি আমাকে তো সান্দে ফেলা আছে, এখন ঘাস দাও তুমি, তারপরে যা আমাকে মনে কষে আমি গিয়ে বুঝাই বাসি। এই জন্য আসার সাথে সাথে এরকম ঘাস খাওয়া দিচ্ছি, নিম্নি খা তোমাকে দরিয়াটাই আগে ডুবুক। তো দিছি আর ওরা সাথে সাথে একটা গিলবা শুরু করে দিছে, গদগদ করে গেলেছে। কারণ ছোটোর থেকেই যেহেতু খাই, ঘাসও খাই, ঘাসের পাশাপাশি ভাত ধান এলা তো আছেই। এলা এই দুটা ছোট দুটা বড় হয়ে গেছে, আর বড়গুলা তো বড়ই হয়েছে। আমি না হাতের থেকে খিলা বাঁচাইতে শখ হচ্ছে না, তো নিয়ে খা মাটিতে খা কষি আর খিলাছি। এই দুটা বড় হতে হতে এই দুটা থমো, আর বড়গুলা আনা বিক্রি করবো। এলার খিলাতে বড়গুলা চলে আসে তো একটু চেঁচামেচি কান কপাল সবই খাই নিয়েছে। এরপর দিছি ভাত খাওয়া, ভাতটাত খাওয়া দেওয়ার ওই ঘাস তুছি ঘাসে খাবে। তো এই ঘাসগুলো আমি বিক্রি করবো, যদি কেউ নিবা চান তাহলে আমার সাথে যোগাযোগ করো, দাম দর করে না হয় বিক্রি করা হবে। আমি সবগুলা বিক্রি করবো আর অন্য জলগুলা খাড়া করবো। আর একটা হাঁস দিয়ে আমার যে ওজন কি আর কমো, তোমরা দেখলেই বোঝা পাবেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকো, আর দয়া করে আমার পেজটা বেশি বেশি ফলো করো, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।